لباس عزت و شرف به تن گرفتند. تخصص‌های پیچیده আন্তর্জাতিক রাজনীতির দাবার বোর্ডে এমন কিছু দেশ থাকে যাদের সহজে মুছে ফেলা যায় না। দশকের পর দশক ধরে যাদের পতনের ভবিষ্যৎবাণী করা হয়েছে, তারাই আজ বিশ্বমঞ্চে আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। আমরা কথা বলছি ইরানকে নিয়ে। পশ্চিমা বিশ্বের চোখে ইরান হয়তো একটি অচল রাজনৈতিক কাঠামো কিংবা অতীতের কোনো নিদর্শন, কিন্তু বাস্তব চিত্র বলছে একেবারে ভিন্ন কথা। কেন ইরানকে এড়িয়ে চলা অসম্ভব এবং কেন তারা বিশ্ব রাজনীতির এক পাক্কা খেলোয়াড়, সেটি বুঝতে হলে তাদের টিকে থাকার গভীর কৌশলগুলো বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকেই ইরান এক কঠিন অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। চরম অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক রাজনৈতিক একাকিত্ব এবং আঞ্চলিক হাজারো বৈরিতা কোনো কিছুই তেহরানকে দমাতে পারেনি। পশ্চিমাদের মূল ধারণা ছিল যে তীব্র নিষেধাজ্ঞার চাপে পড়ে ইরানের রাষ্ট্র ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়বে, কিন্তু প্রত্যাশা ভঙ্গ করে ইরান কেবল টিকেই থাকেনি, বরং প্রতিকূল পরিবেশে নিজের কৌশল বদলে নিয়েছে। তারা মধ্যপ্রাচ্য জুড়ে নিজস্ব শক্তিশালী বলয় তৈরি করেছে এবং নিজেদের সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা আজ তাদের অস্তিত্ব রক্ষার প্রধান ঢাল হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি মাস্কাটে চলমান আলোচনাটি এই দ্বন্দ্বে এক নতুন মাত্রা যোগ করেছে। এই আলোচনা প্রমাণ করে যে ইরান কোনো নিষ্ক্রিয় মায়া নয়, বরং তারা অত্যন্ত ধৈর্যশীল এবং দীর্ঘমেয়াদী দর কষাকষিতে পারদর্শী এক রাষ্ট্র। পশ্চিমারা ইরান নীতিকে দীর্ঘকাল ধরে দুটি বৃত্তে ঘুরপাক খেয়েছে, হয় সর্বোচ্চ চাপ প্রয়োগ, না হয় কঠোর শর্ত সাপেক্ষ সংলাপ। কিন্তু তেহরান এই পুরো বিষয়টিকে দেখে নিজেদের রাজনৈতিক বৈধতা ও অস্তিত্বের স্বীকৃতি হিসেবে। তাদের কাছে আলোচনার টেবিলে বসা মানে আত্মসমর্পণ নয়, বরং বিশ্ব শক্তির সামনে নিজেদের সার্বভৌমত্বের অধিকার আদায় করে নেওয়া। ইরান নিজেকে আধুনিকতার বিপরীতে কোনো ব্যর্থ রাষ্ট্র হিসেবে গণ্য করে না, বরং তারা সচেতনভাবে একটি ভিন্ন রাজনৈতিক মডেল বিশ্বকে দেখাতে চায়, যেখানে সার্বভৌমত্ব, ধর্মীয় কর্তৃত্ব এবং বিপ্লবী জাতীয়তাবাদ একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। পশ্চিমারা যাকে সেকেলে বা অচল মনে করে, ইরান তাকেই তাদের জাতীয় গর্ব ও ভবিষ্যতের ভিত্তি হিসেবে গড়ে তুলেছে। পশ্চিমা উদারনৈতিক কাঠামোর সঙ্গে মিশে যাওয়াকে তারা মনে করে আদর্শিক আত্মবিনাশ, আর ঠিক এই জায়গাতেই আদর্শিক সংঘাতের সৃষ্টি হয়, যা যে কোনো আন্তর্জাতিক আলোচনাকে অত্যন্ত জটিল ও দীর্ঘমেয়াদী করে তোলে। পরিশেষে এটি স্পষ্ট যে ইরানকে আর বিশ্ব মানচিত্র থেকে অদৃশ্য করে রাখা বা অবজ্ঞা করা সম্ভব নয়। বছরের পর বছর ধরে চলা নিষেধাজ্ঞা কিংবা কূটনৈতিক কৌশলে তাদের বিচ্ছিন্ন করার চেষ্টা বারবার হোঁচট খেয়েছে। বিশ্ব রাজনীতিতে ইরান এখন আর কোনো সাময়িক বাধা নয়, বরং তারা এক স্থায়ী এবং অপরিহার্য খেলোয়াড়। তেহরান বারবার প্রমাণ করেছে যে তাদের সামরিক শক্তি আর কূটনৈতিক ধৈর্য উভয়ই সমান্তরালে চলে। তাই শত্রুতা বজায় রেখে নয়, বরং বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায় সহাবস্থানই হয়তো পশ্চিমাদের জন্য একমাত্র যৌক্তিক ও বাস্তবসম্মত পথ হতে পারে। আমাদের আজকের এই বিশ্লেষণধর্মী ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। এই বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বিশ্ব রাজনীতির এমন গভীর ও চমকপ্রদ তথ্যগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।